ওসি সাহেব, আমাকে বাঁচান। প্লিজ বসুন। কি সমস্যা বলুন। চৌধুরী আক্কেল আলী জোর করে আমার মেয়ের সাথে ওরা আমার মেয়েকে তুলে নিয়ে যাবে। প্লিজ আপনি একটা কিছু করুন। আমার কিছুই করার নেই। আপনার কিছু করার নেই মানে? আপনারা আমাদের রক্ষক, আমাদের জানমাল রক্ষা করার দায়িত্ব আপনাদের। কোথায় লেখা আছে পুলিশ জনগণের জানমাল রক্ষা করবে? জীবনে আমি অনেক পুলিশ অফিসার দেখেছি, কিন্তু আপনার মতো এত খারাপ, এত করাপ্টেড পুলিশ অফিসার আমি দেখিনি। সত্য কথা বললেই খারাপ। দেখুন, আমরা মন্ত্রী মিনিস্টারের ডিউটি করতে করতেই হয়রান। আপনাদের নিরাপত্তার কথা কখন ভাববো? তাহলে আপনার কিছুই করার নেই? সরি, আমার কিছুই করার নেই। ঠিক আছে, শুনুন, আমি আপনাকে একটা উপদেশ দেই। থানা পুলিশ করে কোনো লাভ হবে না। বাবলার সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিই। বাস্টার্ড! ঠিক আছে, আমি ডিসি সাহেবের কাছে যাব। বাবলা ভাই, আসসালামু আলাইকুম। আরে আপনার শ্বশুর এসেছিল। কি বললেন? ও, মাল পাঠাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে আপনারা আছেন বলেই তো আমরা বেঁচে আছি। ড্যাডি, তুমি এসব কি করছো? সমস্ত দরজা জানলা বন্ধ করে দিচ্ছি। কেন? তোকে আমি বাবলার নজর থেকে লুকিয়ে রাখতে চাই। তোকে আমি হারাতে চাই না মা। তুমি কিচ্ছু ভেবো না ড্যাডি, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হয়ে যাবে? কি করে ঠিক হয়ে যাবে? দেশের পুলিশ থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত বাবলার প্রশংসায় পঞ্চমুখ। যারা আমাদের বাবলা হাতে বাঁচাতে পারত, তারা আগের থেকে বাবলার কাছে বিক্রি হয়ে গেছে। দেশে কি এমন কোন মানুষ নেই যে ওইসব কুখ্যাত সন্ত্রাসীর হাত থেকে আমাদের রক্ষা করতে পারবে? এখন না, কাজ তোকে নষ্ট করব কেন? 10 বছর তোর বাচ্চা হয় না। তোর স্বামী তো একটা নিষ্কর্মা, কিচ্ছু করতে পারে না। আমি তো এই মহল্লায় আমার অনেক অবৈধ বাচ্চা আছে। তোর একটা হলে অসুবিধা কি? আয় আয়, সরে যা। এই সারা বাঁচাবে? কিভাবে বাঁচাবে না? এই অত্যাচারী লুচ্চা পুলিশ অফিসারের অত্যাচার থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। ইয়া আল্লাহ, এই শয়তান পুলিশের হাত থেকে আমাদের বাঁচাও আল্লাহ। ধন্যবাদের সুযোগ না দিয়ে কেন যান ভাই? ধন্যবাদ। রাক্ষসের হাত থেকে আপনি আমাদের বাঁচিয়েছেন, আপনি আমাদের ছেড়ে যাবেন না। হ্যাঁ ভাই, এই মহল্লায় আপনার কোনো অসুবিধা হইব না, আপনি এখানে থাকেন। ভাই, আপনি কে তা আমরা জানি না, কিন্তু আজ এক রাক্ষসকে হত্যা করে তার অত্যাচারে কালো থাপা থেকে আপনি আমাদের বাঁচিয়েছেন। কিন্তু কোনো কিন্তু না। কি হলো? সবাই আপনারা আমার সাথে বলুন, ওনাকে এখানে থাকতে হবে, আপনি যাবেন না। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমাদের সাথে থাকতে হবে। থামুন ভাই, থামুন, আপনি থাকেন। কিন্তু আমি এখানে থাকলে আপনাদের বিপদ হবে, আপনাদের অসুবিধা হবে। প্রতিদিন এই বস্তি থেকে হারামজাদা একজন করে মেয়ে মানুষ তুলে নিয়ে যেত।
আমাদের ঘরে মা বেটি নিয়ে আমরা সবসময় টেনশনে থাকতাম। আপনি ওসি নাসিরকে হত্যা করছেন, তাই আজ থেকে আপনার দায়িত্ব আমাকে বস্তু আসিস। আগেকার দিনে দেব দত্ত মেরে দিলে রাজা বাদশারা রাজত্ব সহ রাজকন্যা দিয়ে দিত। আমাদের কোনোটা নেই। আল্লাহর উপরে ভরসা রেখে আপনি এখানে থাকেন, আপনার এখানে কোনো অসুবিধা হবে না। আমি সব সময় গরিবদের পাশে থাকি, এখনো থাকবো। আসি, খুদা হাফেজ। হে আল্লাহ, তোর অনেক শুকর। শয়তানের দল থেকে এক শয়তান শেষ। চাচা, নদী থেকে তুলে এনে আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। ওই শয়তানদেরকে মারার জন্য, আমার প্রতিশোধ নেবার জন্য আপনি রাস্তা তৈরি করে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা। আমার মরা বোনের কসম, একটা শয়তানের পৃথিবীর মাটিতে বেঁচে থাকতে পারবে না। কে এই সম্রাট? কোথায় থাকে? আজকের দিনের আগে এই সম্রাটের নাম কেউ কোনোদিন শোনেনি স্যার, কেউ ঠিকানাও জানে না। দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে হাজারো মানুষের সামনে সম্রাট একজন পুলিশ অফিসারকে খুন করেছে, অথচ কোনো আই উইটনেস নেই। থাকলেও কেউ পুলিশের কাছে জবানবন্দি দিতে চায় না স্যার। আপনারা পুলিশ অফিসার হয়ে একজন পুলিশ অফিসারের হত্যাকারীকে যদি খুঁজে বের করতে না পারেন, তাকে ধরতে না পারেন, তাহলে আপনাদের আত্মহত্যা করা উচিত। আজ যদি ইন্সপেক্টর নাসিরের হত্যাকারীকে ধরতে না পারেন, তাহলে আপনারাও কেউ বাঁচবেন না। আমরা সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি স্যার। চেষ্টা করলে হবে না। সাহসী অফিসার ইন্সপেক্টর মাসুদকে এই কেসের দায়িত্ব দিয়ে পাঠান। দেখবেন সে ঠিকই খুঁজে বের করবে সম্রাটকে। বল, সম্রাট কোথায়? আমি জানি না। বল, সম্রাটকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল সম্রাট কোথায়? আমি জানি না স্যার। বল সম্রাট কোথায়? বল সম্রাট কোথায়? বলবি না? তোদের এই বস্তিতে আমার ভাইকে সম্রাট খুন করেছে। বল সম্রাট কোথায়? লোকটাকে আপনি মারছেন কেন? ও বলছে ও কিছু জানে না। তাহলে তুই নিশ্চয়ই জানিস। বল, তোদের সম্রাট কোথায়? আমাকে মাফ করে দেন, আমি ডাক্তার মানুষ। একজন পাইলটের সঙ্গে গিয়ে নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম, আমি কিছু দেখিনি। মিথ্যে কথা! তোরা সবাই জানিস, কিন্তু কেউ বলছিস না। আর না বলা পর্যন্ত আমি তোদের কাউকে ছাড়বো না। আর একটা বাড়ি যদি আমাকে এই বস্তির লোকের উপর পড়ে, তাইলে কিন্তু আপনি এখান থেকে ফিরে যেতে পারবেন না। আর তোমরা শুনে রাখো, এখানে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, 24 ঘন্টার মধ্যে যদি সম্রাটকে থানায় নিয়ে না আসো, তাহলে আমি তোমাদের কাউকে ছাড়বো না। ভাই, দুঃখ করিস না ভাই। ভালো কাজ করতে গেলে একটু অত্যাচার সহ্য করতেই হয়।
রাস্তা আটকে দাঁড়িয়ে আছিস কেন? রাস্তা ছাড়। কে তুই? যাকে তুই পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিস, আমি সেই গুন্ডা সম্রাট। ইন্সপেক্টর, নিজের ভাইয়ের মতো জীবন দিতে না চাইলে তুই সরে যা। যাব ঠিকই, কিন্তু তোকে গ্রেফতার করার পর। আমাকে গ্রেফতার করার সময় এখনো আসেনি ইন্সপেক্টর। তোর ভাইয়ের মতো আরো কিছু পশুকে কবর দেওয়ার জন্য সম্রাট থেকে আমি গুন্ডা সম্রাট হয়েছি। তাদেরকে শেষ না করা পর্যন্ত আমাকে ধরতে পারবে না। সম্রাট আমার ভাই ছিল ফেরেশতার মতো, তাকে তুই কেন হত্যা করেছিস? ফেরেশতা? তোর ভাই ইবলিস, শয়তান, রাক্ষস। রাক্ষস? কি? আমার ভাই শয়তান, ইবলিস, রাক্ষস? ইন্সপেক্টর, আমি তোকে এতক্ষণ বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুই শুনছিস না। এবার কিন্তু আমার হাত উঠবে, আর যদি হাত উঠে তার পরিণতির জন্য আমি দায়ী থাকবো না। হাত উঠাবি? হ্যাঁ, থানায় চল, তারপর দেখাবো মজা। ইন্সপেক্টর, তুই আমার কাছে অপরাধী না, তাই তাই আমি তোকে খুন করব না। কিন্তু তোকে একটা কথা জানিয়ে রাখছি, এই শহরের বুকে আমি আরো 4 জনকে খুন করব। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না। কি শুনে রাখ সম্রাট, আমি তোকে আর একটা খুনও করতে দেব না। চেষ্টা করে দেখতে পারিস ইন্সপেক্টর, কিন্তু পারবি না, কারণ তোদের যেখানে শেষ, সম্রাটের সেখানে শুরু।